ضحى علي رضي الله تعالى عنه بكبشين كبش عن النبي صلى الله عليه وسلم وكبش عن نفسه وقال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أضحي عنه فأنا أضحي أبدا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা ইতিমধ্যে অনেক জায়গা থেকে একটি প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে মাইয়েতের পক্ষ থেকে কুরবানি আদায় করা সহি হবে কিনা। তো এই প্রশ্নটা আসলে তৈরি হয়েছে আমাদের কিছু সাধারণ মানুষ যারা বাংলা পড়ে পড়ে এরকম কোরআন হাদিস শিখতেছেন। আসলে কোনো একাডেমিক পড়াশোনা নাই, তো যখন যা পায় বাইনাল গাসসি ওয়াস সামিন ইয়াজমাউ বাইনাল গাসসি ওয়াস সামিন, অর্থাৎ এই ভালো খারাপ ভালো মন্দ এবং সঠিক ব্যাটিক সব একসাথ করে এগুলি মানুষের সামনে প্রচার করছে, আর সাধারণ মানুষ দ্বিধাগ্রস্ত হচ্ছে। আসলে এটা কতটুকু মানে একটি কল্যাণকর কাজ যে একটি স্বতঃসিদ্ধ বিষয়কে মানুষের সামনে এইভাবে প্রচার করে দিয়ে মানুষকে দ্বিধায় ফেলা, মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা। আসলে এই বিষয়টা কতটুকু একজন মানে বিজ্ঞ ব্যক্তির কাজ। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে মাইয়েতের পক্ষ থেকে কুরবানি দেওয়ার প্রসঙ্গে। আসলে মাইয়েতের পক্ষ থেকে কুরবানি দেওয়ার প্রসঙ্গে যদি আসি, তাহলে আমাদের সর্বপ্রথম একটা হাদিস আমাদের সামনে আসে। মুস্তাদরাকে হাকিমের ভিতরে একটি বর্ণনা এসেছে, মুস্তাদরাকে হাকিমের ৫ নম্বর খণ্ডের হাদিস নাম্বার ৭৭১১ নম্বর হাদিস। এখানে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবাহা কাবশান আকরানা বিল মুসাল্লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলেন। সুম্মা ক্বালা, তারপর রাসূল বললেন, আল্লাহুম্মা হাদা আন্নি ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে এবং আমার যেই উম্মত কুরবানি করে তাদের পক্ষ থেকে। সম্মানিত দর্শক, আপনারা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা যেই সমস্ত উম্মত কুরবানি করতে পারেনি সেই সকল উম্মত এর পক্ষ থেকেও এই কুরবানি। তাহলে এখানে দুইটা দেখার বিষয়। এক নম্বর হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এখন পর্যন্ত জন্মগ্রহণ করেননি তাদের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। তাহলে আমার কথা হলো, যখন এখন পর্যন্ত যারা জন্মগ্রহণ করেননি তাদের পক্ষ থেকে যদি কুরবানি দিলে কুরবানি সহি হয়ে যায়, তাহলে যারা ইন্তেকাল করে গেছে তাদের পক্ষ থেকে কুরবানি করলে কুরবানি সহি হবে না কেন? দুই নম্বর কথা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের পক্ষ থেকে, অর্থাৎ সমস্ত উম্মত যারা কুরবানি করতে পারেনি, তো ইতিমধ্যে তো অনেক সাহাবায়ে কেরাম ইন্তেকাল করে গেছেন, তাহলে তাদের পক্ষ থেকে কুরবানি, যখন তাদের পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে, তাহলে এখন এই কুরবানির দ্বারা বুঝে আসতেছে যারা মৃত্যুবরণ করে গেছে তাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হইতেছে। এবং এই কথাটার সূত্রে আরেকটি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত যে হাদিসের মাঝে, যদিও হাদিসটা মারফু না, কিন্তু হাদিসটা কিন্তু মানান মারফু, কারণ এই হাদিসটা হচ্ছে মুস্তাদরাকে হাকিমের ৫ নম্বর খণ্ডের ৭৭১৮ নম্বর হাদিস। এইখানে এই হাদিসের মাঝে এসেছে, অবিহি ক্বালা হাদাসানা আশ-শাইখু আবু বকর ইবনে ইসহাক ক্বালা আনবানা বিশর ইবনে মুসা আল-আসাদি ওয়া আলী ইবনে আব্দুল আজিজ আল-বাগবি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে সাঈদ ইবনে আসফাহানি ক্বালা হাদাসানা শারীক আন আবিল হাসানাই আনিল হাকামি আন হানাশিন ক্বালা ضحى علي رضي الله تعالى عنه بكبشين كبش عن النبي صلى الله عليه وسلم وكبش عن نفسه وقال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أضحي عنه فأنا أضحي أبدا। হযরত হানাস থেকে বর্ণিত, হানাস বলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দুইটি দুম্বা কুরবানি করলেন, একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আরেকটি হচ্ছে তার নিজের পক্ষ থেকে। তারপরে তিনি বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে আমাকে কুরবানি করার জন্য আদেশ করেছেন এবং আমি সবসময় কুরবানি করব। তাহলে এই হাদিস কিন্তু আমাদেরকে এই শিক্ষা দেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছেন,
যখন তার পক্ষ থেকে কুরবানি দেওয়া সহি হয় তাহলে অন্যদের পক্ষ থেকে কুরবানি দেওয়া অবশ্যই সহি হবে। এবং এই হাদিস আনার পরে, এই হাদিসটা তিরমিজি শরীফেও বর্ণিত আছে। এই হাদিস আনার পরে হাকিম আবু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ ওয়া লাম ইউখাররিজাহু, এই হাদিসটির সনদের বিচারে সহি এবং হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাখরিজ করেননি, তারা তাদের কিতাবে আনেননি। একজন রাবির উপরে আপত্তি রয়েছে, আবুল হাসান নামে একজন রাবি, যে কথাটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানের ভিতরে বলেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলতেছেন আমি ইমাম কুলতুলাহু, আমি বুখারী রাহিমাহুল্লাহকে বললাম আবুল হাসানা মা ইসমুহু, আবুল হাসানা কে? ফালাম ইয়ারিফুহু, তিনি তাকে চিনলেন না। ক্বালা মুসলিম, ইমাম মুসলিম বলতেছেন ইসমুল হাসান, তার নাম হচ্ছে হাসান। যাই হোক, তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা কথা এনে তিনি বলতে চাচ্ছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাকে চিনেন না, বিদায় এই হাদিসটি গরিব মাজহুল রাবি, এই কারণে হাদিসটি জয়ীফ হবে। কিন্তু হাকিম আবি আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তার এই মুস্তাদরাকের ভিতরে বলতেছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটির সনদ এর বিচারে বিশুদ্ধ, ওয়ালাম ইউখাররিজাহু, ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ এই দুজন হাদিসটিকে তাখরিজ করেনি, তাদের কিতাবে আনেননি। ওয়া আবুল হাসানা হাদা হুয়া আল হাসান ইবনুল হাকাম আন-নাখঈ, আর আবুল হাসানা হচ্ছে হাসান ইবনুল হাকাম আন-নাখঈ, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ থেকেও তিনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করলেন। যাই হোক, তাহলে এখন আবুল হাসানা হাসান ইবনে হাকাম আন-নাখঈ এই পরিচয়টা তিনি দেওয়ার পরে তো হাদিসটা তিনি সহি বলতেছেন এবং ওনার সাথে একমত পোষণ করেছেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, যার আসমের রিজালের ব্যাপারে কি পরিমাণ উবুর এবং তার কি পরিমাণ মানে এই ব্যাপারে তার কি পরিমাণ দখল, এটা তো সকলেই জানেন। তিনি যেহেতু হাদিসটা সহি হওয়ার উপরে মুওয়াফাকাত করেছেন, তার একমত পোষণ করেছেন তার সাথে, এই কারণে হাদিসটি সহি। তো যাই হোক, তাহলে এই যে হাদিস সামনে রাখলে, এবং এই কথাটা আমাদের ব্যক্তিগত কথাও না, ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার যে ওয়েবসাইটের ভিতরে এই ফটো এখনো আছে, আপনারা দেখতে পারেন, সেখানেও কিন্তু তিনি এই কথাটা বলেছেন যে মাইয়িতের পক্ষ থেকে কেউ যদি ইসালে সাওয়াবের উদ্দেশ্যে নফলান কিংবা তাবাররুআন নফল হিসাবে যদি কেউ কুরবানি দিতে চায় তাহলে কুরবানি দিতে পারবে, তাতে কোনো ধরনের সমস্যা নেই। এবং ইসালে সাওয়াবের যতগুলি হাদিস আছে সেই হাদিসগুলো যদি আমরা রিসার্চ করি, একটু যদি গবেষণা করি, তাহলে দেখবো যে ইসালে সাওয়াব ইবাদতে বদনি না হয়ে অন্য পন্থায় যে কোনোভাবে দোয়া করা, কোনো ধরনের কোনো কিছু কোরআন শরীফ তেলাওয়াত করে বকশাই দেওয়া ইত্যাদি, এগুলি দ্বারা কিন্তু মাইয়িতের ইসালে সাওয়াব করা যায়। তাহলে মাইয়িতের ইসালে সাওয়াবের যতগুলি হাদিস আছে সেই সমস্ত হাদিসগুলিকে যদি সামনে রাখা হয়, তাহলে দেখা যাবে যে এই মাইয়িতের পক্ষ থেকে কুরবানি করার যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আরো স্পষ্ট হয়ে যায়। যাই হোক, তো সবগুলি বিষয় যদি আমরা একটু অ্যানালাইসিস করি, একটু গবেষণা করি, তাহলে আমরা দেখব যে মাইয়িতের পক্ষ থেকে যদি কুরবানি দিতে চায় তাহলে তার পক্ষ থেকে কুরবানি দেওয়ার সুযোগ আছে। অতএব কারণে আমরা কেউ এটার উপর মানুষকে বিভ্রান্ত না করি, আমরা এই কথা না মানুষকে না বলি যে মাইয়িতের পক্ষ থেকে কুরবানি দিলে আদায় হবে না, বরং মাইয়িতের পক্ষ থেকে এই হাদিসগুলি সামনে রেখে আমরা বলতে পারি যে মাইয়িতের পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।